হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মানুষ খাবার না পেয়ে চুরি করছে। তিনি বলেন, ক্ষুধার কারণে কেউ চুরি করলে হাত কাটবে না, কঠোরতা নয়, এটা হচ্ছে পরিস্থিতি ভিত্তিক ন্যায় বিচার। আজকের দুনিয়ায় সবচেয়ে ভুলভাবে উপস্থাপিত হওয়ার নাম হচ্ছে শরিয়া, যা মানুষের দয়া হিসাবে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সেটাকেই কিছু মানুষ ভয় হিসাবে দেখায়। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা পরিষ্কারভাবে বুঝবো, শরিয়া আসলে কঠোর কোনো আইন নয়, বরং মানুষকে নিরাপদ রাখা, অপরাধ দূর করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। যারা শরিয়াকে কঠোর বলে তারা আসলে দুটি কাজ করে। এক নম্বর হচ্ছে ইসলামকে ভয়ঙ্কর দেখানো, দুই নম্বর হচ্ছে মানুষের মন থেকে ন্যায় বিচারের ধারণা সরিয়ে দেওয়া। কিন্তু বাস্তবতা, শরিয়া মানুষের জন্য হলো রহমত। প্রথমত, পশ্চিমা সেকুলার মিডিয়া তারা চায় মুসলমানরা যেন নিজেদের আইনকে ভয় পায়, কারণ যে জাতি নিজের আইন থেকে দূরে থাকে সে জাতি কখনো শক্তি অর্জন করতে পারে না। দ্বিতীয়ত, নাস্তিক ও লিবারেল গোষ্ঠী তারা চায় জীবন পুরো ফ্রি হোক, কোনো সীমা বাঁধন ছাড়া। শরিয়া সেই সীমা নির্ধারণ করে দেয়, এই কারণে তারা এটাকে কঠোর বলে। তৃতীয়ত, কিছু মুসলিম দেশের ভুল প্রয়োগ, শরিয়ার সম্পূর্ণ কাঠামো না মেনে কেবল শাস্তিকে সামনে আনা হয়। এতে মানুষ মনে করে শরিয়া মানেই শাস্তির নাম। শরিয়ার উদ্দেশ্য কখনোই মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং শরিয়া হলো ন্যায়, করুণা, নিরাপত্তা ও মানবিকতা। কুরআন বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এমনকি নিজের বিরুদ্ধে হলেও। সূরা আন-নিসা। এটাই হচ্ছে শরিয়ার আসল রূপ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমাদের জানতে হবে যে শরিয়া কি সত্যি কঠোর। এর জন্য কিছু বাস্তব উদাহরণ আমরা দেখতে পারি। যেমন, দুর্ভিক্ষে হাত কাটা নিষিদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মানুষ খাবার না পেয়ে চুরি করছে। তিনি বলেন, ক্ষুধার কারণে কেউ চুরি করলে হাত কাটবে না, কঠোরতা নয়, এটা হচ্ছে পরিস্থিতি ভিত্তিক ন্যায় বিচার। আরেকটা উদাহরণ দেওয়া যাক, যেমন হচ্ছে শাস্তি দেওয়ার আগে ৭০ বার সন্দেহ খুঁজতে বলা হয়েছে। ইসলাম বলে, হদ্দের শাস্তি প্রয়োগের বদলে ক্ষমা করাই উত্তম। ইসলাম অপরাধ কমাতে চায়, মানুষকে ধ্বংস করতে নয়। আরেকটি উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। যে ব্যক্তি মানবতার জন্য রহমত হয়ে এসেছেন তার আইন কঠোর হতে পারে না। এখন তাহলে প্রশ্ন জাগে যে কেন ইসলামকে কঠোর বলে প্রচার করা হয়? কারণ খুব সহজ, যেখানে শরিয়া নেই সেখানে অন্যায় বাড়ে, দুর্নীতি বাড়ে, পরিবার ভাঙে, নারী অপমানিত হয়, চুরি ডাকাতি বাড়ে। এমন সমাজকে টিকিয়ে রাখতে হলে মানুষকে শরিয়া থেকে দূরে রাখতেই হবে। এই কারণেই শক্তিশালী গোষ্ঠী, মিডিয়া, নাস্তিকরা সবসময় ভয় ছড়ায়, শরিয়া আসলে ভয় পাবে। শরিয়ার উদ্দেশ্য সমাজকে অপরাধমুক্ত করা, আমানত রক্ষা করা, নারীর সুরক্ষা, সম্পদের সঠিক বণ্টন, শাসকদের জবাবদিহিতা, দুর্নীতিকে শূন্যের পথে নামিয়ে আসা। একটি শরিয়াভিত্তিক সমাজে রাস্তা নিরাপদ, নারী নিরাপদ, পরিবার নিরাপদ, সম্পদ নিরাপদ, শাসক অন্যায় করতে পারে না। এটাই তো আমরা চাই, একটি নিরাপদ সমাজ। শরিয়া কোনো কঠোর আইনের নাম নয়, শরিয়া হলো মানুষের অধিকার রক্ষা করার পথ। শরিয়া ন্যায় প্রতিষ্ঠার পথ, শরিয়া সমাজকে অপরাধমুক্ত করার পথ, শরিয়া হলো মানুষকে সুখী, নিরাপদ ও মর্যাদাবান করার পথ। যারা শরিয়াকে ভয় দেখায় তারা আসলে চায় না এই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হোক। তাই আজ আমাদের শুধু একটা কথাই বলতে হবে, শরিয়া কঠোর নয়, কঠোর হলো অন্যায় অবিচার, শরিয়া হলো মানুষের জন্য আল্লাহর দয়া।